ফুলশয্যার ঘরে সাক্ষ্য আর ঝিলকে একসাথে দেখে কিছুতেই সহ্য করতে পারছে না চৈতি। জ্বলে পুড়ে একেবারে শেষ হয়ে যাচ্ছে সে, কিন্তু কিছুই করতে পারছে না। তারা একে অপরকে ঠিক কতটা ভালোবাসে নিজে চোখে দেখার পরে কিছুই করার থাকে না তার। অন্যদিকে চৈতির অবস্থাটা ভালোভাবে বুঝতে পেরে যায় সাক্ষ্য আর ঝিল। তাই তো সাক্ষ্য আরও বেশি করে চৈতিকে দেখিয়ে ঝিলের কাছাকাছি আসে। সাক্ষ্য ঠিক কী করতে চাইছে এই সব দেখে ভালোভাবেই বুঝতে পেরে যায় তিতির, আর চৈতিকে বলে, চৈতিদি তুমি কি কিছুই বুঝতে পারছো না? দাদাভাই ইচ্ছে করে তোমাকে দেখিয়ে এই সমস্ত কিছু করছে। এই শুনেই চৈতি বলে, বুঝতে পারছি, আমি সবটাই বুঝতে পারছি। করতে দাও, এখন ওদের সময়, আমাদেরও সময় আসবে। তখনই হঠাৎ করে ঝিলের কপালে চুমু দেয় সাক্ষ্য, আর এই দেখেই আরও বেশি করে রেগে যায় চৈতি, কিন্তু নিজেকে শান্ত রাখে আর বলে, এইসব করার জন্য গোটা রাত পড়ে আছে সাক্ষ্য, আমাদের সামনে কেন? তখনই ঝিল বলে, চৈতি ম্যাডাম, আমাদের বাঁধনটা ঠিক কতটা শক্ত সেটা তোমারও জানা দরকার। তো বন্ধুরা, এবার কি বলবে চৈতি? কি উত্তর দেবে ঝিলকে? কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়। আর এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।